হাদিসে যে কথাগুলো সেগুলো যদি আমরা না বলি, অনেক সময় আমাদের থেকে আল্লাহর দরবারে আলেমদের থেকে সেটা জবাবদিহি করতে হবে। তাদের জবান যে জিহ্বা রয়েছে সেই জিহ্বাটা কাঁচি দিয়ে কেটে দেবে হাসরের ময়দানে। কারণ আলেমদের কাজ করছে বাল্লিগু ওয়ালাউ আন্নী আয়া। এটা হাদিসে পাকের মধ্যে রাসূল পাক বলছেন, আমার একটা হাদিস হলেও, আমার একটা বাণী হলেও তোমরা পৌঁছিয়ে দাও, মানুষের কানে কানে পৌঁছিয়ে দাও। এটা হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, এটা আলেমদের কাজ। আলেমরা এটা রাসূল পাকের হাদিসগুলো মানুষদেরকে জানিয়ে দেওয়া, শরীয়তের কথাগুলো মানুষদেরকে জানিয়ে দেওয়া, কোরআনের কথাগুলো মানুষদেরকে জানিয়ে দেওয়া, ইজমা কিয়াসের কথাগুলো, ইসলামের কথাগুলো মানুষদেরকে জানিয়ে দেওয়ার কাজ করছে আলেমরা। সুতরাং আপনারা জানেন, এখন হচ্ছে আমি সরকারের কাছে আহ্বান করব, যেহেতু এগুলো ইউটিউবের মধ্যে যায়, অনেকেই দেখেন, এবং আমরা সবাই সরকারের কাছে একটাই আহ্বান করব, সেটা সম্মানের সাথে, বেয়াদবির সাথে বলে সবাইকে নিয়ে, মুসলমানে গ্রামদেরকে নিয়ে, আমাদের বাংলাদেশের যে যতগুলো বাংলাদেশের নাগরিক রয়েছে সকলের পক্ষ থেকে এটা সকলের দাবি, শুধু আমার একার দাবি নয়। দাবি হচ্ছে একটাই, আমরা যাতে এই রমজানুল মুবারক মাসে, যেই রমজানকে আমার আল্লাহ এত বেশি নিয়ামত দান করেন, যেটাতে নফল নামাজ আদায় করলে ফরজের সমতুল্য হয়ে যাবে। একটা ফরজ নামাজ যখন ফরজ 1 রাকাত নামাজ আদায় করে, তখন 70 রাকাতের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। যেই রহমতের মাস, যেই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়, এটা হচ্ছে রহমতের মাস। যেই রহমতের মাসে অহরহ রহমত আল্লাহ পাক নাজিল করে, যেটাতে ইবাদত করলে, যেটাতে রোজা পালন করলে সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো এই রমজান মাসে যাতে সরকারের কাছে একটাই আবেদন, সেটা হচ্ছে যাতে রমজান মাসে মানুষ যাতে, বাংলাদেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে এটা যেভাবে মেনটেন করতে হয়, যাই নামাজ এনে হোক, মাস পড়ো হোক, যেভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে যেভাবে নামাজ আদায় করলে কোনো প্রকার সমস্যা হবে না। আমি মনে করি যদি গার্মেন্টস ফ্যাক্টরি যদি খোলা থাকতে পারে, যদি বাজারগুলো যদি খোলা থাকতে পারে, অন্য অন্য যেই মিল কারখানা যদি খোলা থাকতে পারে, তাহলে মসজিদ খোলা থাকলে কোনো সমস্যা নেই, মসজিদের মধ্যে কোনো করুণা নেই। কারণ মসজিদ যদি খোলা না থাকে, ইবাদত যদি এভাবে বন্ধ হয়ে যায়, দেখবেন আগামীতে বাংলাদেশের মধ্যেও সেই গজব আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছে। সেই গজব থেকে যদি বাঁচতে চাই, আমাদের থেকে উচিত মসজিদগুলো ওপেনলি খুলে দেব। যে আইন তারা করেছে, আমি এটা বেয়াদবির সাথে বলতে চাই না, সম্মানের সাথে বলতে চাই, এটা যে 20 জন মসজিদের মধ্যে ঢুকবে, তো 20 জন যদি মসজিদের মধ্যে ঢুকে, সেখানেও তো ফেতনা রয়েছে। যে আমি বলবো, কারণ একটা এলাকার মধ্যে কমপক্ষে নিয়মিত মুসল্লি ও সদস্য 200 থাকে, তো আপনি 20 জন মুসল্লি কিভাবে ঢুকবে? এখন 20 জন মুসল্লিকে যদি আমি ঢুকাই, তাহলে তো মানুষ মারামারি করে সেখানেও মারা যাবে। তো কোন 20 জনকে আপনি ঢুকাবেন? এক। দ্বিতীয়ত, আর সর্বপ্রথম জুমার জন্য শর্ত হচ্ছে, সেটার নাম হচ্ছে ঈদিনে আম। স্বাভাবিকভাবে ঈদিনে আম মানে জনসাধারণ মুসল্লিগণের যাতে, মুসলিমের যাতে কোনো বাধা না থাকে, মসজিদের মধ্যে আসা যাতে কোনো ধরনের বাধা না থাকে। তো যেখানে আপনি 20 জনের জন্য নামাজ পড়লে, এটা তো জুমাই হবে না। 20 জন যেটা নামাজ পড়বে, এখানে ইখতিলাফ রয়েছে, ডাইরেক্ট জুমার নামাজ হবে না। কারণ 20 জনের জন্য বাধা, 20 জন সিলেক্টেড করে দিয়েছে। সিলেক্টেড যদি করা হয়, 20 জন ঢুকতে পারবে, সেই 20 জনকে নামাজ পড়ালেও জুমার নামাজ হবে না, কারণ সেটা তো বাধ্যগত করা হয়েছে। এখানে ঈদিন আম নাই,
এবং 20 জনকে ঢুকিয়েছেন, তারগুলো কি করবে? সুতরাং এটাই সরকারের কাছে আবেদন, সেটা হচ্ছে মুসলমান জাতি, এটা শুধু আমাদের কাছে নয়, আমরা এটাই বলবো, যেহেতু রাসূল পাক বলেছেন যার যার ধর্ম তাই তাই পালন করুন। তো যার যার যেভাবে ঈমান রয়েছে, যেভাবে আকীদা রয়েছে, যেভাবে বিশ্বাস রয়েছে, সেই ধর্ম অনুযায়ী আল্লাহকে ডাকো, সেই ধর্ম অনুযায়ী স্রষ্টাকে ডাকো। যখন স্রষ্টাকে যখন ডাকবে তখন আমার আল্লাহর রহমত এসে যায়, এসে যখন যাবে, রহমত যখন নজর করে যখন দেখবে কুদরতি নজর দিয়ে, তখন সাথে সাথে আমাদের দেশ থেকে করোনা ভাইরাস হয়ে যায়। কারণ দুধ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন বিশ্ববরি ওয়াস সালাত, হে আমার বান্দা তোমরা আমার কাছে চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় রোগ ব্যাধি হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, আমি আল্লাহ সবগুলোকে সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। বিশ্ববরি ওয়াস সালাত, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে নামাজ। সালাত মানে নামাজ। আমার আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে চাইতে বলেছে। দ্বিতীয়ত খতম তারাবি, যেই মসজিদের মধ্যে খতম তারাবি হচ্ছে, খতম তারাবি এটা এমন একটা জিনিস, কোরআনুল কারীম এটা এমন একটা ওষুধ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে সমস্ত রোগের জন্য শিফা হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে সমস্ত রোগের জন্য শিফা। সেই কোরআন থেকে যদি আমরা বঞ্চিত থাকি, সেই কোরআন যদি আমরা শুনতে না পাই, সেই কোরআন যদি আমরা তেলাওয়াত করতে না পারি, তাহলেই তো আমাদের উপর আযাব আসবে। এবং আমার আল্লাহ স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমা রয়েছে, যারা নামাজে আসার জন্য বাধা প্রদান করে তাদের উপর, তারা তো জালিম, তাদের উপর আল্লাহর লানত। শুধু আমি না, এটা আমাদের যে জামিয়ার অধ্যক্ষ বশির রহমান হুজুর এটাতে বিবৃতি দিয়েছে, হয়তো আপনারা দেখেছেন, লাইভে এটা বলেছেন, এই আলোচনাগুলো করেছেন। তো সুতরাং সরকারের কাছে একটাই আবেদন, তো জনগণ যাতে মুসলমান, এটা আমাদের বাংলাদেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি, এখানে যাতে আমাদের মন মতো করে স্বাধীনভাবে আমরা যাতে আল্লাহর দরবারে চাইতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। যে আল্লাহ আমাদেরকে তো পাঠিয়েছেন একটা কারণে, মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠাই নাই, ইবাদত বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠাই নাই, তাসবিহ বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠাই নাই, কোরআনুল কারীম থেকে বিরত থাকার জন্য আমাদেরকে পাঠাই নাই, নামাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে পাঠাই নাই। আমার আল্লাহ বলে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আমি পাঠানোর একটাই উদ্দেশ্য, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাদের ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা ইবাদত করবে। এটাই উদ্দেশ্য। সে ইবাদত থেকে যদি বঞ্চিত থাকি, ইবাদত থেকে যদি বঞ্চিত করে, তাহলে তো আল্লাহর গজব অচিরেই নেমে আসবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সবাই বলে না। সাথে সাথে আমি গুনাহগার কোরআনুল কারীম থেকে সূরা বাকারা শরীফের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, রমজান মাস এটা এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাস এটা এত দামি হওয়ার কারণ কি? রমজান মাস নাজাতের উসিলা হয়ে যাবে। রমজান মাস সেটা সুপারিশ করবে। প্রথম রমজান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে হাওয়া বের হতে থাকে প্রথম রাতে, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো
রমজান মাসে খুলে দেওয়া হয়, আমার আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আমার আল্লাহ বলে রমজানকে আরো বেশি দামি করে দিয়েছি, সেটা হচ্ছে কোরআনুল কারীম নাযিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান এমনিতেই দাম। রমজান শব্দটি রমজ থেকে এসেছে। রমজ শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে হে আমার বান্দা, আমি রমজান মাস এটা তোমাদেরকে দেওয়ার কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ইমানদারদের জন্য একটা আদেশ দিচ্ছি, সেটার নাম হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা পালন করবে। তার কেন রোজা কেন পালন করবে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ বলে এই জন্য তোমরা রমজানের রোজা পালন করবে, যেহেতু সেটা আমি পূর্ববর্তীদের উপরও অন্য অন্য নবীদের উপরও রোজা সেটা আমি ফরজ করেছিলাম, রোজা দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এরপর কেন দিয়েছেন? দেওয়ার কারণ কি? আদমকে কেন রোজা দিয়েছিলেন? মুসাকে কেন রোজা দিয়েছিলেন? ঈসাকে কেন রোজা দিয়েছিলেন? প্রথম শুরু থেকে কেন রোজা এটা ছিল? রোজা দেওয়ার কারণ কি? রোজার মধ্যে কি এমন আছে? আমার আল্লাহ বলে হে আমার বান্দা, রোজার মধ্যে এমন একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এটা তুমি যখন থাকবে তুমি তখন মুত্তাকি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমানদার হতে পারবে। তোমার কলবকে এত বেশি পরিষ্কার করে ফেলবে। ময়লা যেরকম ডাস্টবিন সাফ করলে যেরকম পরিষ্কার হয়ে যায়, কাপড় ময়লা লাগলে যেরকম সাবান দিয়ে দ্রুত করলে যেরকম পরিষ্কার হয়ে যায়, রমজান রমজ থেকে উৎকলিত। তার মানে কাঠকে যেরকম জ্বালালে যেরকম কাঠ যেরকম জ্বলে পুড়ে চারকার হয়ে যায়, জ্বলে যেরকম চারকার হয়ে যায়, আমার আল্লাহ বলে রমজান এটা এমন একটা জিনিস যেটার মধ্যে তোমার গুণাগুলোকে সমস্ত কাঠ যেরকম জ্বলে সেরকম গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে তোমাকে নিষ্পাপ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ, মাসুম করে দেবে। এটার নাম হলো রমজান। রমজান শব্দটি আমি বলছি রমজ থেকে উৎকলিত। রমজ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া। কাঠ যেরকম কাঠের মধ্যে আগুন ধরাই দিলে যেরকম জ্বালিয়ে জ্বলে যায়, ঠিক তেমন ভাবে আমার আল্লাহ বলে তোমার থেকে গুণাগুলোকে সেরকম আমি জ্বালিয়ে পুড়িয়ে মোচন করে দিই। রোজা রাখার কারণে গুণাগুলোকে সেভাবে মোচন করে দেবে। এরপরে বলছেন তো কোরআনকে কেন নাজিল করেছেন? উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আমার আল্লাহ বলে কোরআনকে নাজিল করার কারণ হলো তোমরা যাতে হিদায়াত প্রাপ্ত হতে পারো। এখন তো আমরা কোরআনের প্রত্যেকটা আয়াতের বিরোধী করতেছি। সঠিক আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, খেয়াল করুন, খোলা থাকবে, মসজিদের দরজা বন্ধ হবে, কারণ জুমার দরজা সবসময় খোলা থাকবে। জুমা মানে আমি বলছি প্রথম শর্ত হচ্ছে ঈদুল আম, মানে ওপেন থাকা, খোলা থাকা, সবাই স্বাভাবিকভাবে আসতে পারবে। দরকার হলে আমরা জেলখানায় পড়বো না, আমার সমস্যা নেই, কারণ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তো এগুলো করার জন্য। এখন আমার আল্লাহ বলে, খুব খেয়াল করবেন, আমার আল্লাহ বলে ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আমার আল্লাহ বলে মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনুল কারীম নাযিল করেছি। এখন আমরা কোরআনুল কারীম থেকে অনেক দূর। আমার আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হে আমার বান্দা তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে মজবুত করে ধরে রাখো, আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরে থাকো। কিন্তু আমরা এখন যেগুলো করতেছি সবগুলো কোরআনের বিপরীত। আল্লাহ বলছে বিসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে যাও, কিন্তু আমরা এটার বিপরীত। আল্লাহ বলছেন কোরআনুল কারীম তেলাওয়াত করো,
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধভাবে পাঠ করো। এটার মধ্যে রয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটার মধ্যে রয়েছে তোমাদের জন্য রোগের সবগুলোর সেবা। কিন্তু সেটা আমরা বিরোধী। সুতরাং এগুলো থেকে যতক্ষণ আমরা বাঁচতে পারবো না, কোরআনের বিরোধী থেকে, কোরআনের পরিপন্থী থেকে যতক্ষণ বাঁচতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কাজ হবে না, যত মেডিসিন বের হোক না কেন। কারণ যেখানে আল্লাহর কুদরতি, যেখানে গজব হয়, সেটা পৃথিবীর আর কেউ নিভাতে পারবে। আল্লাহর কুদরতি যেখানে আগুন জ্বালাই দেবে, সেখানে তুমি সমস্ত পানিগুলো যদি পৃথিবীর সমস্ত পানি ডাললে আর কোনো কাজ হবে না। আল্লাহ কুদরতি যেখানে পানি দিয়ে কিয়ামত হয়ে যাবে, সেখানে আপনি যত বড় আগুন আনেন না কেন, যত মাটি আনেন না কেন, এখানে আর পানিগুলো বন্ধ করা যাবে না। সুতরাং এখনো সময় আছে। তো এরপর আমার আল্লাহ বলেন, আরো বলছেন ওয়াল ফুরকান, কোরআনুল কারীমকে বলছেন শুধু মানুষের হেদায়েতের জন্য নয়। হেদায়েত তো হেদায়েত, এটা কেমন হেদায়েত? ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার মতো যেই জ্ঞান রাখে, যেই জ্ঞান রয়েছে, সেটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোনটা ধরব, কোনটা ধরব না, কোনটা করব, কোনটা করব না, কোনটা দেখব, কোনটা দেখব না, কোন দিকে কি করব, সবগুলো যেটা বাতিয়ে দিয়েছেন, সেটার নাম হলো কোরআনুল কারীম ওয়াল ফুরকান। এরপরে বলছেন আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ বলে, তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হন, তোমাদের হায়াত যদি রমজান পর্যন্ত যদি থাকে, সেজন্য রাসূল পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। রজব মাস যখন আসবে, তোমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা করতে হবে। কেন? রমজান মাস পর্যন্ত যাতে তোমার হায়াতটা বৃদ্ধি হয়ে যায়। এমনও মানুষ আছে গত বছর রমজানের রোজা রেখেছিল, কিন্তু আজকে তারা রমজানের রোজা রাখার সুযোগ নাই, কবরের মধ্যে চলে গেছে। এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই আমি জানাজা পড়ি না। এখানের ভিতর, শুধু এখানের ভিতরে ফরিদের পাড়া থেকে এখানে নিয়ে, এই নাজের পাড়া নিয়ে, ফরিদের পাড়া নিয়ে, এমন একটা কোনো মাস নাই মানুষের জানাজা পড়ি না। তাহলে বুঝতে পারেন, তো তারা তো গত রমজানে ছিল, তারা তো রোজা রেখেছিল, কিন্তু আজকে রোজা রাখতে চাইলেও আর পারবে না। তারাবির নামাজ আর পড়তে চাইলেও পারবে, আর সুযোগ নেই, সুযোগ বন্ধ হয়ে গেছে। সুতরাং এখনো সুযোগ আছে, আপনি দুনিয়ার মধ্যে এখনো আছেন, আপনি চেয়ারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনার বল আছে, আপনার সাহস আছে, সবকিছু আছে, এখন সময় আছে ইবাদত বন্দেগী করার। এমন একটা সময় আসবে আপনার জবান বন্ধ হয়ে যাবে, এমন একটা সময় আসবে রুকু করতে চাইলেও আপনি রুকু করতে পারবেন না, ব্যথা হয়ে যাবে। সিজদা করতে চাইলেও আপনি সিজদা করতে পারবেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হবে, সারা শরীর ব্যথা। যখন পারতেছেন তখন কেন করবেন না? ইবাদত বন্দেগী তখনই করে নিন, কারণ এমন সুযোগ আসবে তখন আপনি আর সিজদা দেওয়ার মতো সুযোগ আপনার থাকবে, এটা নসিব হবে না। সুতরাং তা আমরা তো এখন আরো বাধা প্রদান করতেছি, যারা পড়তেছে তাদেরকে বাধা প্রদান করতেছি। তা আমার আল্লাহ বলে, আমি কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না, আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলতেছি। এটা সূরা বাকারার 185 নম্বর আয়াত। আমি আয়াতের অনুবাদ তাফসীর করে দিচ্ছি সংক্ষেপে, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু আছে এতটুকু। আমার আল্লাহ বলে, এই মাস যখন আসবে তোমরা কি করবে? তোমরা এই মাস যখন পাবে তখন তোমরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা তখন কি করবে? সিয়াম পালন করবে, রোজা রাখবে। এই মাস যখন আসবে তখন সাথে সাথে তোমরা রোজা পালন করবে। যাদের রোজা রাখার মতো বয়স হয়েছে,
যাদের রোজা রাখার সামর্থ্য রয়েছে তারা রোজা রাখো, আমার আল্লাহ এটাই বলে দিয়েছেন। এরপর বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকো, এমন অসুখ হয়েছে কোনো মতে সামর্থ্য নেই রোজা রাখার মতো, রোজা রাখলেই মনে হয় মারা যাবে, এত বেশি অসুস্থ, এরকম অবস্থা যখন হয়ে যাবে, আমার আল্লাহ বলে, অথবা একত মারিদান বলেছেন, মারিদান মানে অসুস্থ, মারিদ আরবিতে যেটা অসুস্থ বলা হয় এটার নাম হচ্ছে মারিদ। এরপর বলছেন আউ আলা সাফারিন, সফর আমরা বলি সফর, সফর মানে ভ্রমণ, তার আরবি শব্দ, আবার এটা উর্দুতে ব্যবহার করা। তো সফর অথবা যদি ভ্রমণ অবস্থায় যদি থাকো, একত অসুস্থ অথবা ভ্রমণ অবস্থায় যদি থাকো, তাহলে আমার আল্লাহ বলে এইগুলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, দিনের বহু বছর হচ্ছে আইয়াম। আইয়ামিন মানে দিন সমূহ, অন্য দিনে তুমি সেই সংখ্যাগুলো, তুমি সেই যেই রোজাগুলো রাখতে পারো নাই সেই রোজাগুলো পূরণ করে দাও। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন আমাদেরকে, শরীয়ত কত সুন্দর, ইসলাম এটা কত সুন্দর। ইসলাম ইসলাম একদম পরিপূর্ণ একটা ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে, এটা আমি আল্লাহ ইসলামকে মনোনীত করেছি। কিন্তু নাস্তিক ঢুকে গিয়ে এখন আমাদের ইসলামের ভিতরে যাত্রা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তোমাদেরকে আমি এই জন্য এত বেশি সহজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি কোনো কিছু কঠিন চাই না। এবং তোমরা চাইলে তোমরা পরবর্তীতেও রমজান মাসে তোমরা রোজা রাখতে পারো নাই, রমজান মাসে অসুস্থতার কারণে, সফরের কারণে, দীর্ঘ সফর হওয়ার কারণে রোজা রাখতে পারো নাই, এই রোজাগুলো তুমি পরবর্তীতে তুমি পূরণ করে দিতে পারবে। এটা তোমার জন্য আমি সহজ করে দিয়েছি, কঠিন কোনো কিছু ইসলামের মধ্যে রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের যুগেও এই ধরনের মহামারী ছিল, খুব খেয়াল করুন। তবে সাহাবায়ে কেরামরা নির্দেশনা মেনে চলছিল, খুব খেয়াল করবেন। আমি যে যদি বলি নির্দেশনা মানে এরকম 20 জন মসজিদে যেতে হবে, 10 জন মসজিদে যেতে হবে, এই ধরনের কোনো ওয়ার্ড কোনো হাদিসের মধ্যে দেখাতে পারবে না। এই ধরনের কোনো আদেশ কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, আমরাও তো, আমি মুহাদ্দিস লেভেল থেকে মুহাদ্দিস শেষ করেছি। মুহাদ্দিস সিহাজিত্তার যে 6টা হাদিসের কিতাব সেগুলো আমরা পড়েছি, সেগুলো আমরা সবগুলো ইনশাআল্লাহ স্টাডি করেছি। তো সিহাজিত্তার কিতাবের মধ্যে এমন কোনো হাদিস নাই মসজিদের মধ্যে মহামারী হলে 10 জন পড়তে হবে, 8 জন পড়তে হবে, 20 জন পড়তে হবে, নির্দিষ্ট এরকম নির্দিষ্ট ব্যক্তি ইন্ডিকেট করে এ ধরনের দিয়েছে। এ ধরনের কোনো মুহাদ্দিস, এ ধরনের কোনো মুফাসসির, এগুলো কোনো আয়াত এ ধরনের দেখাতে পারবে না। সাহাবায়ে কেরামদের যুগে, রাসূল পাকের যুগে মহামারীতে অনেক সাহাবায়ে কেরামরা পড়েছেন, ইন্তেকাল করেছেন, ওই হাদিসের ইমামরা ইন্তেকাল করেছেন, কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই যে এই মসজিদের মধ্যে 10 জন যেতে হবে, 20 জন যেতে হবে, এগুলো নির্দিষ্ট করে দেন নাই। হ্যাঁ, এটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমি তো, আমার হায়াতের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তো হায়াত মওতের মালিক এগুলো আল্লাহ, কিন্তু আমি তো পারবো না 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে বলতে পারবো না হায়াতের মালিক আল্লাহ। আগুন দ্বারাই দিছি, আগুনের মধ্যে চাপ দিয়ে বলতে পারবো না যে হায়াতের মালিক, হায়াত মওতের মালিক আল্লাহ। এটার জন্য আমার থেকে
কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং এটা সরকারকে ধন্যবাদ জানাই। মাস্কের কথা বলেছেন, যাই নামাজের কথা বলেছেন, উযু করে আসতে বলেছেন, তারপর ডিস্টেন্স রেখে যে শারীরিক দূরত্ব বজায় রেখে এই নামাজ আদায় করার কথা বলেছেন, এটাতে ধন্যবাদ, এটাতে একমত পোষণ করতেছি। কিন্তু 20 জন আসতে হবে, 10 জন আসতে হবে, 8 জন আসতে হবে, এগুলো কি সরকারের কাছে আদবের সাথে এটা আমরা আহ্বান জানাচ্ছি। এটা পূর্ণ বিবেচনা করে, যাতে এটা পূর্ণ বিবেচনা করে মুসলিম জাতিকে ইবাদত করার সেটা সুযোগ করে দেয়, এটাই আহ্বান। এরপর আমার আল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে, পরবর্তীতে তোমরা কি করতে পারবে? রমজান এটা রোজা পূরণ করতে পারবে। যদি অসমর্থ হয় রোজা রাখলে আবার দেখিয়েন পরবর্তীতে করতে পারবো বলে রিক্সা চালাচ্ছে, বেশি টায়ার্ড, বেশি কি রিক্সা চালায়, বেশি টায়ার্ড, রাজমিস্ত্রির কাজ করে বেশি টায়ার্ড, এই ইস্যু এটা দেখিয়ে যদি রোজা না রাখে তাহলে সেটা এমনভাবে গুনাহগার হবে, সেটা ফরজের গুনাহগার, ফরজ আদায় না করলে যেই গুনাহগার, যেই গুনাহ তার মধ্যে লিপিবদ্ধ করা হবে, সেই গুনাহ তার মধ্যে লিপিবদ্ধ করা হবে, সে গুনাহগার হবে সাথে সাথে। কারণ রিক্সা না, আমরা অনেক সময় ছোটবেলায় লাকড়ি এনেও ইনশাআল্লাহ রোজা রেখেছি, পাহাড় থেকে লাকড়ি এনেছি, গাছ বাস এনেছি, এরপরও আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এগুলো ছোটবেলার কথা বলতেছি। তাইলে এখন কি হবে? এখন যারা রিক্সা চালাচ্ছে তারা চাইলে রোজা রাখতে পারে, এটার জন্য যদি আর এমন কতগুলো ডিজিটাল আলেম বের হয়ে রয়েছে আপনাদেরকে ইমান হরণ করার জন্য। রিক্সা চালালে তাকে বেশি পরিশ্রম করার কারণে তাকে রোজা রাখতে পারবে না, মারতুল দিয়ে বাড়ি মারার কারণে, পরিশ্রম হওয়ার কারণে তাকে রোজা রাখতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ এটা বলে নাই। এটা তখনই জায়েজ হবে যখন সে একদম মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে। রোজা রাখলেই সমস্ত ডাক্তার তাকে এমনভাবে বলে দিয়েছে যে সে যদি রোজা রাখেই মারা যাবে, রোজা রাখলেই তার ক্ষতি হয়ে যাবে, অসুখ এটা বেড়ে যাবে, অথবা তার কোনো বাঁচার মতো আর কোনো কিছু নেই, তখন এটা ব্যবহার করতে পারে। এটা তাদের জন্য, এটা আয়াত, এটা যাদের তাদের জন্য নয়। এরপর কারণ এটা ফিটিং করে দেবে তো ওটার জন্য, সুতরাং এগুলোর থেকে বিরত থাকতে হবে। এটা যারা রিক্সা চালায় তারা অবশ্যই রোজা রাখতে পারে, এটা কোনো ইয়া নয়। এরপরে আমার আল্লাহ বলেন আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ বলছেন এগুলো করে দেওয়ার মাধ্যম হচ্ছে, আমার আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি রমজানের রোজা থেকে যদি এমন অবস্থা হয়ে যায় যে, এমন অসুস্থ হয়ে যায় যে রোজা রাখলে তোমাদের এই বাঁচা মরার প্রশ্ন হয়ে যাবে, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করতে হবে, এই ধরনের যদি হয়ে যায়, তখন এমন অবস্থায় তোমরা কি করতে পারবে? রোজাগুলো পরবর্তীতে পূরণ করতে পারবে। এটা আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর অর্ডার, এবং আমি আল্লাহর কাছে তোমরা এটার জন্য শুকরিয়া আদায় করো। শুকর গুজার করো, এটা তোমাদেরকে এত বড় নিয়ামত আমি আল্লাহ দান করেছি। এরপর দুই একটা হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বুখারীতে স্টাডি করেছি, বুখারীতে যেটা কিতাবুস সাওম রয়েছে অনেক হাদিস, সেখানে আপনারা দেখবেন রসুল পাক বলছেন, একটা হাদিস হচ্ছে বুখারী শরীফ 1898 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা এই হাদিস কানা বর্ণনা করেছেন, রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সংক্ষেপ হওয়ার কারণে আমি আরেকটা বলতেছি, হাদিসে পাক একদম সংক্ষেপে বলে দিচ্ছি। আন আবি হুরায়রা ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুল্লিয়াত শায়াতিন। আমার আল্লাহ বলে
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যখন আসে আসমানের দরজাসমূহ আমার আল্লাহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়। এটা বুখারী শরীফের হাদিস নম্বর 1899। এরপরে রাসূল পাক আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ওয়ামান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের এটা হচ্ছে 1901